এবছর একদিনে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড হলো। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। এদিকে এই রোগ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসকের দাবি, এর ফলে উত্তর সিটি এলাকায় অনেকটাই নিয়ন্ত্রণে এডিস মশা। তবে নিরবচ্ছিন্ন মনিটরিং শুরু করলেও এখন তহবিল এবং লোকবল স্বল্পতায় ভুগছেন তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ডেঙ্গু যেন প্রতিদিন শনাক্ত মৃত্যুর পরিসংখ্যান রেকর্ড করছে। অক্টোবর মাসের রেকর্ড ভেঙে ৫ই নভেম্বরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১,০৬৯ জন রোগী। আরও ১০ জনের মৃত্যু বছরে সর্বোচ্চ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কারণ এর আগে ২১শে সেপ্টেম্বর শুক্র ও শনিবার দুদিন মিলে রোগী মারা গেছে ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গুতে মারা যাওয়া রোগীরা অন্তত ৯০% হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মারা যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেষ মুহূর্তে আসছে, এমন মুহূর্তে আসে তখন পেশেন্টটা শক হয়ে গেছে, শকে অর্গান ফেলিওর হয়, প্লাজমা লিকেজ হয়, পুরো দেখা যাচ্ছে যে পেটে পানি চলে আসে এবং শকে প্রেশারটা কমে যায়। এমন সময় পেশেন্টটা চলে আসে, আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, তার এলাকায় ২০২২-২৩ সালের চেয়ে ২০২৫ সালে ডেঙ্গু শনাক্ত মৃত্যুর হার কমেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানের জন্য ২০২৪ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিস্থিতি এড়িয়ে যান এই প্রশাসক। বলেন, বর্তমানে ১১০০ কর্মকর্তা কর্মী দিয়ে উত্তর সিটির মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান আছে। তবে এখন নতুন সমস্যার মুখে তিনি। এই যে সরকারের বিধিমালাতে আমার মনে হয় একটা সংস্কার করা প্রয়োজন, যে এখানে আমাদেরকে অনেক শিথিল করতে হবে এবং অনেক কুইক আমরা যেন পারচেজ করতে পারি। এরকম হয়ে গিয়ে যেতে পারে যে পিপিআর এবং অন্যান্য প্রসিডিওর মেনটেন করতে গিয়ে আমাদের কি বলে ইমার্জেন্সি ওষুধের একটা সাপ্লাই আমাদের অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের, এই ধরনের ডিপার্টমেন্টের এটা একটা প্রবলেম হতে পারে। জানান, ঢাকা উত্তর পরীক্ষামূলকভাবে মনিটরিংয়ের জন্য আলাদা করে 7টি পোস্ট তৈরি করে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যারা প্রতিদিন রুটিন করে মাঠ পর্যায়ে মশা নিধন কর্মীদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিবেদন জমা দেন, যাতে দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান করা যায়। 7 জন মনিটর নিয়োগ করেছি বিএমডিএফ থেকে। তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে এই কাজগুলো করেন। মনিটরিংটা আমরা বাড়ানোর কারণেই এখন কিছুটা হলেও ডেটা থেকে দেখছি যে আমরা সিগনিফিকেন্টলি রোগীও কমেছে এবং মানুষজনের স্বস্তি আসছে। আরও মনিটর বাড়াতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রতি ১,০০০ বাসিন্দাদের জন্য ৩ জন কর্মী প্রয়োজন। তবে আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী জনবল নেই সিটি কর্পোরেশনের। মেহেদী হাসান, ৭১, ঢাকা।